আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা মাজালিসুয যিকর, বলেন সুবহানাল্লাহ। ক্বালা মাজালিসুয যিকর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয়, আল্লাহ রাসূল যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হয় সেখানে আল্লাহ রাসূলের জিকির হয়। যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সেখানে আল্লাহ রাসূলের জিকির হয়। তো তোমরা ওই সকল জান্নাতের বাগানের পাশ দিয়ে যখন তোমরা যাবে, অবশ্যই তোমরা জান্নাতের ফল খেয়ে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, জান্নাতের ফল যদি কোনো ব্যক্তি খায়, সে ব্যক্তি কি আর জাহান্নামে যাবে? যাবে কি? এজন্য আমরা খুশি না বেজার? আমরা নবীকে পেয়ে আজকে খুশি। যারা নবীকে পেয়েছে তারা জান্নাত পেয়ে গেছে, যারা নবীকে হারিয়েছে তারা জান্নাত হারিয়েছে। কি হয়েছে? জান্নাত হারিয়ে গেছে। যারা নবীকে পেয়েছে জান্নাত পেয়েছে। ঠিক কিনা বলেন? আপনাদের সময় আর নষ্ট করছি না। অনেকক্ষণ ধরে আপনারা ধৈর্য ধরে বসে আছেন শুধুমাত্র আল্লাহ রাসূলের নেক নজরের জন্য। আমরা তো চাই শুধুমাত্র মৃত্যুর সময় থেকে শুরু করে হাসরের ময়দান পর্যন্ত যেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার সাথে আমাদেরকে রাখে, তিনার সাথে আমাদেরকে রাখে। এটা চাই কিনা বলেন? মানুষ তো হাজারো ফতোয়া দিচ্ছে, এইটা নাই, সেটা নাই, ওটা নাই, সেটা নাই। সেগুলো আমরা শুনেছি, উপেক্ষা করেছি? আমাদের এক কান দিয়ে শোনা হয়েছে, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। কারণ আমরা জানি তারা তাদের বাপদাদার কথা বলে, তাদের বাপদাদা বলেছে এইটা এই, সেটা এই, তারা ওইটাই প্রচার করে। আর আমরা বলি না, আমরা আমাদের বাপদাদার কথাকে আমরা ভ্যালু দিই না যদি কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়, কোরআন সুন্নাহ অনুযায়ী না হয়। ঠিক কিনা বলেন? আমরা আমাদের বাপদাদার কথাকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিই না। আমরা আমার বাপদাদাকে আমরা ফলো করি, আমরা আল্লাহর ওলিদেরকে ফলো করি, পীর মাশায়েখদেরকে ফলো করি শুধুমাত্র আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য। প্রশ্ন হয়তো করতে পারেন যে হুজুর, আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য বললেন, আল্লাহকে পাওয়ার জন্য না কেন? আল্লাহ তো বলছেন মা ইউতিউর রাসূল ফাকাদ আতাআল্লাহ। আল্লাহ মানা নয়, রাসূল মানলেই আল্লাহ মানা ভাই। আনা মিরাজুল্লাহ, আমি আল্লাহ পাওয়ার না। কে বলছেন এই কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তো নূর নবীর কাছে পেয়ে আমরা খুশি না বেজার? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا، من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا إيماننا قدوتنا طبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد:
সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قال عيسى ابن مريم اللهم ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين. وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد التائبون العامدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم أقى عن نفسه بعد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا محمد. ওরে মদিনাবাসী ধন্য তোদের জীবন, তোদের মাঝে শুয়ে আছে দুজাহানের মহাজন। আল্লাহুম্মা জোরে সাইয়্যিদিনা মুহাম্মাদ আলা ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, সবাইকে বলতে হবে ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, সবাই ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি। পিছের ভাইগুলো বলছো না? যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। সেই ফুলেরই পাপড়িগুলো ঝরে পড়ে না, মুগ্ধ করা সুবাস তাহার তবু শেষ হয় না। আলহামদুলিল্লাহ, এতটুকু শেষ। কেমন আছেন সবাই?
আসলে সকালবেলা তো জুলুস করলাম, তো আপনাদের অনেকেরই প্রশ্ন, হুজুর যাদের মিলাদুন নবী নিয়ে চুলকানি তাদেরকে মলম দেওয়া লাগবে। মলম দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। ওদের যতগুলো চুলকানি আছে ইনশাআল্লাহ আমাদের কাছে ততগুলো মলম আছে। মিলাদুন নবী সবচেয়ে বড় এই চুলকানির মলম আমাদের কাছে আছে। তোমরা কেন শোক দিবস করো না? এই চুলকানির মলম আমাদের কাছে আছে, আছে না নাই? তোমরা কেন জুলুস করো? সাহাবা আজমান করেছি কিনা? এটার বৈধতা কি? এটার চুলকানি এর মলম আমাদের কাছে আছে। বাদশাহ মুজাফফর ইবনে জাইনুদ্দিন 600 হিজরিতে এই মিলাদ চালু করেছিল, এর আগে ছিল না। এটার চুলকানি, এই চুলকানির মলম আমাদের কাছে আছে না নাই? দিতে গেলে তো অনেক সময় লেগে যাবে। ঈদুল ফিতর, ঈদুল আজহা সারা দ্বিতীয় কোনো ঈদ নাই, এরকম চুলকানি আছে না নাই? এই চুলকানির মলম আছে না নাই? এই মলম তো আপনারা পেয়ে গেছেন, শুধু ভরাই দিবেন তাদের গায়ে, শুধু ভরাই দিবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। যদি মুমিন এরকম যদি আশা থাকে যে কোরআন সুন্নাহর স্পষ্ট দলিল পাইলে আমরা মেনে নেব, কারণ অনেক ওয়াহাবি সুন্নি হয়ে গেছে, হয় নাই? হয়ে গেছে। যদি এরকম কারো থাকে, এরকম মলমগুলো দিলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তা আপনাদের সময় আমি বেশি নিব না, এজন্য যে অনেক দোয়ারও ব্যাপার স্যাপার আছে, এখানে অনেকগুলো দোয়া লেখানো হয়েছে। আপনারা সকাল থেকে পর্যন্ত সময় দিচ্ছেন, ক্লান্ত হয়ে আছেন, তো সেজন্য আপনাদের আর সময় নিব না। আমি এখন সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যাই। যেহেতু আমরা হচ্ছে নবীজিকে ভালোবাসি, আমরা নবীজিকে ভালোবাসি কিনা বলেন? আমাদের সবচেয়েতে অন্তরের ভিতরে জায়গা বেশি আমার নবীজির, ঠিক কিনা বলেন? এজন্য ভাইয়ের আমার আর সামনের দিকে আগাইতে চাই না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা আজমাইন কেমন ভক্তি করেছেন, কেমন ভালোবেসেছেন, কেমন মহব্বত করেছেন, একটু হাদিসের মাধ্যমে যাইতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নবী আপনার কবরে আসবে, যেই নবী আমার কবরে আসবে, যেই নবীকে আপনি নূর বলে জানেন, যেই নবীকে আমরা নূর বলে জানি, আমার নবী বিশ্ব নবী নয়, আমার নবী নূরের নবী, ঠিক কিনা বলেন? আমার নবী শুধু এই পৃথিবীর নবী নয়, আমার নবী আসমানের নবী কিনা বলেন? আমার নবী শুধু এই পৃথিবীর নবী নয়, আমার নবী জমিনের নবী কিনা বলেন? আমার নবী শুধু মানুষের নবী নয়, নবী নয়, আমার নবী সাপের নবী, আমার নবী সিংহ, বাঘ, শিয়াল, শগুন যা সৃষ্টি আছে আল্লাহ সকলের নবী কিনা বলেন? সেজন্য ভাইয়ের আমার, আব্বুরা আমার বলতে চাই, সাহাবা আজমাইনগণ আমার নবীজিকে কেমন ভালোবেসেছে একটু আমরা দেখতে চাই, সুন্নাহর ভিতরে আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে প্রিয়তম সাহাবী, যিনি 10 বছর খাদেম ছিলেন, খেদমত করেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, ক্বালা জাআ আরাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদের মুখটা একটু শুকনা লাগছে। জান্নাতি মানুষের মুখ শুকনা থাকলে হবে? কি কয় রে? থাকলে হবে নাকি? জান্নাতি মানুষ সবসময় হাসি খুশি থাকবে, সবসময় হাসি খুশি থাকবে। যখন নামাজে যাবে সে কাঁদবে, যখন জিকির করবে সে কাঁদবে, ঠিক কিনা বলেন? আমরা নবীর গোলাম কিনা? নবীজির গোলাম কিনা? যারা নবীজির গোলাম তাদের চিন্তা আছে, ভয় আছে, অভাব আছে, দুঃখ আছে, কষ্ট আছে? কিছুই নাই, ঠিক কিনা বলেন? এরপরে ওই আরবি এসে বললেন, ক্বালা জাআ আরাবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, মাতাস সাআহ, কিয়ামত কবে হবে? কি বললেন? কিয়ামত কবে হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া মাযা আ'আদতা লাহা, ওরে বৎস, হিরে আমার পাগলা, তুমি শোনো, তুমি যে কিয়ামতের প্রশ্নটা আমার কাছে করলে, কিয়ামতের জন্য তুমি কি সম্পদ অর্জন করেছো? উনি সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, কিয়ামতের জন্য বেশি নামাজ আদায় করতে পারে নাই, বেশি রোজা করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ, সদকা বেশি করতে
করতে পারে নাই, ইয়া হাবিবাল্লাহ নফল ইবাদত বেশি করতে পারে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি উত্তর দিলেন ক্বালা হিব্বুল্লাহ রাসূলা, ইয়া রাসূলুল্লাহ নবী গো নবী, নামাজ বেশি পড়তে পারি নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে এবং আমি আল্লাহকে ভালোবাসি। আমরা নবীকে ভালোবাসি কিনা? আল্লাহকে ভালোবাসি কিনা? ভাইয়ের আমার, এবার আমার আল্লাহর নবী, আমার নবী, আপনার নবী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাআনতা মা মান আহবাবতা, হেরে আমার পাগলা, হেরে আমার সাহাবী, হেরে আমার গোলাম, তুমি শুনো, আজকে তুমি যাকে ভালোবাসলে, যার সাথে প্রেম করলে, যাকে মনের ভিতরে সবসময়ের জন্য বেঁধে রেখেছো, তুমি তার সাথে কিয়ামতের ময়দানে তোমার হাসর নাসর হবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আব্বুরা, দাদুরা আমার, বেশি কিছু না, সাহাবা আজমাইন নবীজিকে কেমন ভালোবেসেছে দেখেন। সাহাবা আজমাইন নবীজিকে জান দিয়ে প্রাণ দিয়ে ভালোবেসেছে। আর বর্তমান জামানার কিছু কুলাঙ্গার রয়েছে, কিছু মুনাফিক রয়েছে, কিছু জাহান্নামী এবং কাদিয়ানির কাযযাব রয়েছে, তারা বলে নবীজিকে ভালোবাসা যাবে না, নবীজিকে ভালোবাসলে জান্নাত পাবা। এই কথা কোরআনে নাই, হাদিসে নাই। হাদিসটা আমি অন্য কোনো হাদিস বলতেছি না, এটা হচ্ছে বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1349 নাম্বার কত আমি বলবো, আপনারা মুখস্থ রাখবেন নাম্বারটা শুধু। 1349 নাম্বার হাদিস। কত নাম্বার? 1349 নাম্বার হাদিস। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথে হাসর হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন প্রিয় কৃতদাস থাউবান রাদিয়াল্লাহু তাআলা একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কাঁদতে কাঁদতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি, আমার পরিবার, আমার সন্তান, আমার ধন সম্পদ, আমার জান প্রাণ তার চাইতে আপনাকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশনে ঘুম আসে না, চিন্তায় পড়ে গেছি। আমার নবী বলে, পাগলারে তোর চিন্তা করার দরকার নাই। কিসের চিন্তা করতেছিস তুই? একটু বল। বলেন সুবহানাল্লাহ। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে থাকা অবস্থায় খাবার সময় যদি মনে হয় আপনার কথা ছুটে চলে আসি, ঘুমানোর সময় যদি মনে হয় আপনার কথা ছুটে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে যাই না কেন আপনার কথা মনে হলে আমি ছুটে চলে আসি। আপনার স্মৃতি আমাকে বিচলিত করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রেম ছাড়া, আপনার স্মৃতি ছাড়া আমি শান্তি পাই না। ইয়া রাসূলুল্লাহ, আমি অস্থির হয়ে গেছি। এই সময়তে আমার মাথার ভিতরে একটা বিষয় কাজ করে গেল গো নবী। আমার নবী বলেন, পাগলা আর বেশি কথা বাড়াইস না, একটু বললে ফেল। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো আমার নবী, আমি এখন চিন্তা করতেছি কিয়ামতের ময়দানে যদি আমি আমার নবীজিকে না পাই তাহলে আমার কি অবস্থা হবে। এখন আমি নবী করতেছি, কিন্তু একদিন তো পৃথিবী ছেড়ে আমার নবী ওই আখিরাতের জামানায়, ওই আখিরাতের জিন্দেগিতে চলে যাবে, তখন আমার কি হবে? আমি তো আমার নবীকে দেখতে পাবো না, কারণ নবী জান্নাতে যাবে। নবীর জান্নাতের জায়গা আমাদের জায়গায় হবে না, নবীদের জায়গা নবীদের সাথে, সকল নবীদের সর্দার হবে আমার নবী। ঠিক কিনা বলেন? কথা একটু বলা লাগবে আমার সাথে। লেগেছেন নাকি? সুন্নি জনতা আলে নাকি? সুন্নি জনতা আলে না। এজন্য আমাদের হ্যাবিটটা ঠিক রাখা লাগবে। ঠিক আছে না? বলেন নারী তাকবীর। কি কয় রে, সামনের জন এরা ভালো পেরেছে, পিছের গুলা ভালো পারেনি। ওনারা বলছে যে ওরা তো সামনে বসেছে, ওরাই বলবে, আমরা কেন বলবো? এরকম মনে করছেন নাকি? আরেকবার তাকবীর হবে, নারী তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রশংসা করলাম কার? সবাই বলেন প্রশংসা করলাম কার? আমরা গোলাম কার? সরাসরি আল্লাহর গোলাম হওয়ার সম্ভব আছে? পারবেন সরাসরি আল্লাহর গোলাম হতে?
কি কন? তাহলে আল্লাহর গোলাম আগে বলছেন কেন? আগে নবীর গোলাম, তারপরে আল্লাহর গোলাম। আপনি যতই আল্লাহর গোলাম বলেন, আল্লাহ বলবে তোকে আমি চিনি না, আমি চিনি আমার নবীকে। কাকে চিনে? আপনাকে আমাকে চিনে? কথা বলেন না কেন? আপনাকে আমাকে চিনে? চিনে আমার নবীকে, ঠিক কিনা বলেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবী, নবীদের ভিতরে আপনার জায়গা হবে, আর আপনি সকল নবীদের নেতা হবেন। আর যেহেতু আমি উম্মত, আমি কিয়ামতের ময়দানে যদিও জান্নাতে আমার জায়গা হয়, কি হয়? কথা বলা লাগবে আমার সাথে। কথা যদি না বলেন তাহলে হয়তো আমি সামনে আগাইতে পারবো না। যদিও আমার জান্নাতের ময়দানে জায়গা হয়, তাও তো আপনাকে দেখতে পাবো না। কেন? এই জন্য আপনি থাকবেন নবীদের স্টেজে, নবীদের স্টেজে, আর আমি থাকবো উম্মতের স্টেজে। আল্লাহ হাবিব বলেন, পাগলা চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না। তুই যেহেতু আমাকে ভালোবাসিস রে বাবা, কিয়ামতের ময়দানে তুই আমার সাথে থাকবি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বুরা আমার, দাদারা আমার, ওই নবীর মিলাদ পেয়ে আমরা খুশি না বেজার? ওই নবীর জন্য জুলুস করতে পেরে আমরা খুশি না বেজার? ওই নবীজির দুরূদ শরীফ পড়তে পেরে আমরা খুশি না বেজার? ভাইরা আমার, আব্বুরা আমার, দাদারা আমার, একটু ইতিহাসের দিকে চলে যায়। এই আমার নবীজির আগের ইতিহাসের দিকে চলে যায়। যাব? তারা বলে ঈদুল ফিতর, এটা হাদিস থেকে প্রমাণ দিব, আগে কোরআন থেকে দিয়ে আসি। তারা বলে, ও সুন্নি জনতা, তোমরা ঈদুল ফিতর এবং ঈদুল আজহা ছাড়া তো আমরা ঈদ পাই না। তোমরা ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া ঈদ পাইলা কোথায়? তাও না, তোমরা ঈদ মিলাদুন নবীকে বলতেছো সকল ঈদের সেরা, সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছো। কোথায় পাইছো? প্রথমে আমি আমার ব্যক্তিগত ভাষায় বলি, ভাইরে ভাই, তোমরা ঈদ মিলাদুন নবী পাও না, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া পাও না। কারণ আছে, ঈদুল ফিতরে দেওয়া হয় ফিতরা। কি দেওয়া হয়? কথা বলতে হবে। বিরক্ত করছি নাকি? আমি মনে করি যে আপনাদের ভিতরে একটু আল্লাহ রাসূলের প্রেম ঢুকুক, এটাই মনে করি আমি। এজন্য কথা বলতে হবে। যদি একটা ব্যাগ বন্ধ রাখার পরে যদি কোনো জিনিস নেওয়ার জন্য ধরেন, ওই ব্যাগে কিছু ঢোকানো যাবে? এর জন্য একটু লড়াচড়া কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যেমন মনে করেন যে একটা স্লোগান বা একটা মিছিল বা একটা কোনো জায়গাতে আপনি আছেন, একটা ভিডিও হলো, এই যে এখন কিন্তু ভিডিও হচ্ছে, শিওর হচ্ছে না? পরবর্তীতে যখন আপনি ভিডিওটা নেওয়ার পরে যখন দেখবেন যে আমি কোথায় আছি, তখন দেখবেন আপনি ঝিমাচ্ছেন, নাহলে ঘুমাচ্ছেন, চুপ করে বসে আছেন, আরেকজন আল্লাহু আকবার তাকবীর দিচ্ছে, আরেকজন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে, আরে আমি তো এখানে ফেল করে গেলাম রে। ওই সুবহানাল্লাহ বলে এত সওয়াব অর্জন করলো, আল্লাহু আকবার বলে এত সওয়াব অর্জন করলো, আর আমি কাল বোকার মতন বসে আছি। হায় রে হায়, সব জায়গায় আমার অবস্থা খারাপ। এরকম আমরা চাই নাকি? আমাদের কথা বলতে হবে তো। এই মুখ দিয়েছে আল্লাহ কথা বলার জন্য, কিন্তু এই মুখ দিয়ে যেন ফায়সা কথা না হয়। এই মুখ দিয়ে কথা হবে আল্লাহ রাসূলের কথা, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ঈদুল ফিতর আছে, ফিতরা আছে তাই, ঈদুল আজহা আছে, চামড়া আছে তাই, আর যাকাত আছে তাই। এই ঈদুল ফিতর, ঈদুল আজহার ভিতরে যদি চামড়াও না থাকতো, ফিতরাও না থাকতো, তারা এইটাও পাইতো না। কারণ মিলাদুন নবীর ঈদে ফিতরা নাই, মিলাদুন নবীর ঈদে যাকাত নাই, সেজন্য তারা পায় না। পায় কি? পায় না। এখন দেখা যাক এর আগে কোনো ঈদ আছে কিনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার আল্লাহ বললেন, তার আগের ঘটনা আমি বলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আরেকজন নবী ছিলেন, যার নাম ঈসা রুহুল্লাহ, ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আসলেন তার কওমেরা। কারা? কওমেরা, তার উম্মতেরা আসলেন। আসার পরে বললেন, وإذ قال الحواريون يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে তার কওমেরা এসে বললেন, ও ঈসা,
তুমি তোমার প্রভুকে বলো, তুমি তোমার আল্লাহকে বলো, আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আসমান থেকে খাঞ্চা পরিপূর্ণ ভর্তি সহকারে জান্নাতি খাবার বা খাবার পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালাত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। কারণ সেই যুগে সেই সময় একটা বিষয় ছিল, কেরামতি দেখে বা মুজিজা দেখে বিশ্বাস করবা এইরকম কোনো বিধান ছিল না। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালাত তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা বিশ্বাসী হও বা মুমিন হও। বলেন সুবহানাল্লাহ। তারপরও তারা ছাড়লো না, বলে না না, আপনার কোনো কথাই চলবে না, আপনার কোনো কথাই চলবে না। অকালু নুরিদু আন নাকুলা মিনহা ওয়া তাতমাইন্না কুলুবিনা ওয়া না'লামু আন ক্বাদ সাদাকতানা ওয়া নাকুনা আলাইহা মিনাশ শাহিদিন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমেরা বলেন, ও ঈসা, وقالوا لن نريد أن نأكل منها وتطمئن قلوبنا قد صدقتنا ونكون عليها من الشاهدين। ঈসা আসমান থেকে খাঞ্চা ভর্তি খাবার নিয়ে আসবে, আর সেই খাবারগুলো আমরা খেয়ে শান্তি পাবো, তৃপ্তি পাবো, এবং অনাকুনা আলাইহা মিনাশ শাহিদিন, আমরা সাক্ষী দেব যে না ঈসা আল্লাহর প্রকৃত রাসূল। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আমরা সাক্ষী হয়ে যাব এবং আমরা গিয়ে আমাদের সম্প্রদায়ের কাছে আরো প্রচার করব। এইভাবে করার পরে যখন ছাড়লই না, ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা 30 দিন রোজা করো। কয়দিন? 30 দিন রোজা করো। 30 দিন রোজা করার পরে ঈসা আলাইহিস সালাম গোসল করলেন। গোসল করার পরে তিনি নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলছেন, এবার দেখেন ঈদ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠিয়ে বলছেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা রাব্বানা আনজিল আলাইনা মাইদাতান মিনাস সামাই তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনকা ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। সূরা তাওবা 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা ঈসা ইবনু মারইয়াম আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আনজিল আলাইনা, নাজিল করো, মাইদাতাম মিনাস সামা, আসমান থেকে তোমার নিয়ামত রিজিক দান করো। রিজিকটা হচ্ছে খাঞ্চা ভর্তি খাবার দান করো, যে খাবারটা খেয়ে আমার উম্মতেরা, আমার কওমেরা বিশ্বাস করবে তুমি আল্লাহ আর আমি তোমার রাসূল। ওগো আল্লাহ, আমি ওয়াদা করতেছি ঈদাল লিআউয়ালিনা। ঈদ মানে কি? খুশি। সেই দিন আমি এই বর্তমান সম্প্রদায় ঈদ উদযাপন করব এবং আমার পরের সম্প্রদায় ঈদ উদযাপন করতে থাকবে। সুবহানাল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া ঈদ আছে না নাই? কোথায় পাইলাম? সূরা তাওবা 114 নম্বর আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে চাইলেন, আল্লাহ তুমি আসমান থেকে নিয়ামত দান করো, খাঞ্চা পরিপূর্ণ তুমি কি করো? খাদ্য দান করো। যেই দিন দান করবে জমিনে আসবে, সেই দিনটাকে আমরা ঈদ আনন্দ করব, উৎসব করব। আমরা বর্তমান সম্প্রদায় এবং আমার পরবর্তী সম্প্রদায় সেই দিনটাকে আবাদা ঈদ উৎসব করতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু সামনের দিকে আসেন, মাওলানা মুহাম্মদ। নবী প্রেমের ঢল নেমেছে, তারা সামনের দিকে আসেন একটু। আলা আলী মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা আলা
আলহামদুলিল্লাহ ভাইয়েরা আমার, বাবারা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন দুই হাত কানা উঠায় দেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈসা রে ঈসা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে নিলাম। আমি আসমান থেকে খানসা পরিপূর্ণ খাদ্য পাঠাবো, কিন্তু শর্ত হলো একটা, যদি তারা সত্য দেখে, সত্য প্রত্যাখ্যান, এভাবে প্রত্যাখ্যান শব্দটা আছে, কিন্তু আমি দেখে বলছি এই জন্য যে প্রত্যাখ্যান আর দেখে একই জিনিস। সত্য দেখার পরেও তারা যদি তোমার ঈসাকে, আমি আল্লাহকে অস্বীকার করে, তাহলে আমি আল্লাহ এমন শাস্তি দিব, এই শাস্তি পৃথিবীর আর কাউকে দিব না, আর কাউকে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন এই ওয়াদা করার পরে আসমান থেকে সুন্দরভাবে খাঞ্চা নামতেছে, আর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত কওম দাঁড়িয়ে থাকে আসমানের দিকে তাকায় আছে, চকমক চকমক করছে, নূর চমকাইতেছে, খাঞ্চা পরিপূর্ণ চলে হয়ে আসছে, আসে তারা সবাই তাকায় বলে আরেকটু আসুক, অধীর আগ্রহে তাকিয়ে আছে। নামতে তখন যখন জমিনে নামিয়ে গেল, রে বাবা, তারা আর কাছে আসলো না, দূর থেকে তাকিয়ে দেখে আর এমন সুঘ্রাণ বের হওয়া শুরু হলো। তারা বলে, ও ঈসা, তোমার আল্লাহর কাছ থেকে এমন পরিপূর্ণ খাঞ্চা ভর্তি খাবার এসছে, যে খাঞ্চা ভর্তি খাবার থেকে এমন সুঘ্রাণ আসছে, পৃথিবীতে আমরা কোনোদিন কখনো কোনো সময় এই খাঞ্চার যে সুঘ্রাণ কখনো আমরা পাই নাই। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ওগো ঈসা, এই খাবারটা কি জান্নাত থেকে আইলো নাকি, না কি হইলো বলো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না রে না, এটা দুনিয়ার খাবার নয়, এটা জান্নাতেরও খাবার নয়, এইটা হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি শক্তি দ্বারা এই মাত্র বানায়া পাঠায়া দিল। দেখো, তাকায়া দেখো, ও সেই জায়গায় একটা মাছ ভাজা রয়েছে। সুবহানাল্লাহ। সেই খাঞ্চাটা সুন্দরভাবে ঢাকা আছে লাল একটা চাদর বা উন্না দিয়ে যখন ঢাকা আছে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজনকে অর্ডার করলেন, যাও তোমাদের ভিতরে সবচাইতে যে ব্যক্তি নেককার তাকে পাঠানো হলো, যাও তোমরা কি করো, এইটা উঠাও, উঠিয়ে দেখো। যখন ওঠানো হলো, রে বাবা, উঠানোর পরে দেখছে একটা মাছ ভাজা, সদ্য ভাজা, মানে এখনই ভেজেছে, তেল চোয়াইতেছে, তেল দেখাইতেছে। উনি বললেন, যাও তোমরা এবার ভাগাভাগি করে খাও। হাওয়ারিগণ বললেন, ওগো ঈসা, তোমার মাধ্যমে পাইলাম, তুমি না খাইলে আমি খাবো না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, পাগলা হইছি নাকি, আমি খাবো না, আমি তো তোমাদের জন্য চাইছি, তুমি চাইছো, সেজন্য আমি আল্লাহর কাছে চাইলাম, তোমরা খাও। সুবহানাল্লাহ। এখন তারা, শয়তান হলে কি হয় দেখেন, এখন তারা কি করলো, ঈসা তুমি নিজে খাচ্ছ না আর আমাদেরকে খাওয়াবা, অবশ্যই এর ভিতরে কোনো না কোনো ভেজাল আছে। সদ্য আল্লাহ পাঠিয়েছে, তারপরও কি স্বচক্ষে দেখছে যে আসমান থেকে আসছে, স্বচক্ষে দেখছে যে আসমান থেকে আসছে, তারপরেও তারা বলছে এটার ভিতরে ভেজাল আছে। এরা সরাসরি জানে যে ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আরো অনেক ঈদ আছে কোরআনের ভিতরে, হাদিসের ভিতরে। এরা দেখেও না দেখার ভান, এরা বাপ দাদার চামচামি করে, ইহুদি খ্রিস্টানদের দালালি করে, বিধায় তারা দেখেও না দেখার ভান করে। ঠিক কিনা বলেন? عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم في حديث تامي ومجانا مري বলেছি في جمع الجمع يا معاشر المسلمين আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা বলেন, ওরে পৃথিবীর মানুষ, আমার নবী ঘোষণা করে দিলেন, ফি জুমইল জামঈ, হে আমার উম্মতেরা, হে মুসলমানেরা, তোমরা শোনো, এই দিনটা জুমআর দিন, তোমাদের জন্য ঈদের দিন। তোমাদের জন্য, সবাই বলেন যে তোমাদের জন্য ঈদের দিন। ইন্না হাযা ইয়াউমুন জাআলাহুল্লাহু ঈদান, কে বলেছেন? ঈদের দিন কে বলেছেন? আল্লাহ। অতএব তোমরা ফাগসিলু আলাইকুম মিসওয়াক, তোমরা হচ্ছে গোসল করো এবং মিসওয়াক করো। বলেন সুবহানাল্লাহ। এরে কানার দল, তোমরা দেখো না ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এইখানে আমি এখন দুইটা ঈদ প্রমাণ করলাম। কয়টা ঈদ প্রমাণ করলাম? দুইটা ঈদ প্রমাণ করলাম। আরো অনেক ঈদ আছে। ঘটনা শেষ করতে, ঘটনা মাঝে মাঝে আমি ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো, যেন আপনাদের বিরক্ত না হয়। ঈদের পক্ষে, জুলুসের পক্ষে অনেক অসংখ্য হাদিস আছে,
তারা যদি না বলে চুরি করে রাখে, গোপন করে রাখে, তাহলে তো আমাদের আর কিছু করার নাই। আছে ছোট, তার আগে একটা ঘটনা বলি। জেনা করলে তার শাস্তি হচ্ছে রজম। শাস্তি কি? রজম, মানে বুক অবধি, বুক পর্যন্ত পুঁতে তাকে ঢিল বা পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা, এইটা হচ্ছে, এটাকে বলা হয় রজম। আর এখানে মাসালা আছে, বিবাহিত অবিবাহিত একটা বিষয় আছে এখানে। তো বিষয়টা হলো এরকম যে ইহুদি সম্প্রদায়ের ভিতরে যদি ছোটোখাটো ব্যক্তিরা, দিনমজুর, কুলি, গরিব, সাধারণ ছোটোখাটো ব্যবসায়িক, এমনি সমাজের সাধারণ মানুষ, এরা যদি জেনা করতো, তো এদেরকে এভাবে রজম করে হত্যা করা হতো। কিন্তু ওদের ভিতরে যদি কোনো পাদ্রী, বিত্তশালী, শিল্পপতি, কোটিপতি, বড় ক্ষমতাবান, এরা যদি কেউ জেনা করত, ওদের জন্য এটা মাপ, ওদের জন্য এটা মাপ। তো এই খবরটা বা এই বিষয়টা আবাদা চলে আসছে। হঠাৎ করে একদিন এক পাদ্রী এরকম জেনা করে বসলো। জেনা করার পরই সকলে তাকে চেপে ধরলো যে আমরা করলে গুনাহ, মানে আমরা কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে ডন মাইন্ড। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। তো তুমি যদি করেছো, তোমার জন্য আইন নাই, ঠিক আছে, চলো। আমাদের কাছে এমন একজন ব্যক্তি এসেছেন যিনি হচ্ছে আল আমিন, যিনার নাম ফুরকান। আমরা তো ফুরকান নামে চিনি আল কোরআনকে, ফুরকান নামে চিনি আল কোরআনকে। আল কোরআনের অপর নাম ফুরকান না, কিন্তু কোরআন এখনো নাজিল হয়নি, তার আগে আমার নবীর নাম ফুরকান। সত্য মিথ্যার পার্থক্যকারী আমার নবী হচ্ছেন সত্য মিথ্যার পার্থক্যকারী। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে জীবন্ত কোরআন, আমার নবী হচ্ছে প্র্যাকটিক্যাল কোরআন, আমার নবী হচ্ছে জ্বলন্ত কোরআন, আমার নবী হচ্ছে কোরআনের কোরআন। বলেন সুবহানাল্লাহ। আমার নবী হচ্ছে বাস্তবায়ন কোরআন, আমার নবী হচ্ছে বাস্তবায়ন কোরআন, মানে ও নবী, আমার নবী কোরআনকে বাস্তবে পরিণত করেছে। সুবহানাল্লাহ। কোরআনের আবাদ করেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্বুরা আমার, এই ইহুদি পাদ্রী জেনা করার পরে বললেন না, তোমরা করলে বিচার আছে, আমাদের জন্য মাফ। উনি বললেন না, চলবে না, চলো, একজন বিচারক আমরা পেয়েছি, একজন ইনসাফ করনেওয়ালা পেয়েছি, আমরা এমন একজন দূত পেয়েছি, বিশ্বাসী পেয়েছি, তার কাছে গিয়ে আমরা বিচারটা করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনাকে যখন বিচারে দেওয়া হলো, রে বাবা, উনি বললেন ঠিক আছে, আমি তোমাদের কিতাব থেকে তোমাদের এই বিচারটা আমি সমাধান করতে চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে বললেন, যাও তোমাদের তাওরাত নিয়ে আসো। তাওরাত নিয়ে আসার পরে বললেন, অমুক অধ্যায়ে যাও, অমুক পৃষ্ঠায় যাও, যাওয়ার পরে তুমি পড়া শুরু করো, জেনা করলে কি গুনাহ হবে। পড়তে এই যে একটা বই, মনে করেন যেটা একটা বই, এটা নিয়ে আমি মোবাইলটাই নিই, এই বই গোটাটা একটা অধ্যায়, পেজ, মাঝখানে এরকম ভাবে হাত দিয়েছে, বুঝতে পারছেন তো? যেখানে হাত দিয়েছি তার নিচে কি আছে আপনারা কেউ দেখতে পাবেন? কেউ বুঝতে পারবে না। ওই যে উপরে পড়ে, নিচে পড়ে, ওই জায়গাটা বাদ দিয়ে চলে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না, তোমাদের তাওরাতের ভিতরে জেনা করলে এইরকম রজম করে হত্যা করার কথা আছে। এই কথা বললেন। এই কথা বলার পরে ওই পাদ্রী বলছেন, না, আপনি মিথ্যা বলছেন। সঙ্গে সঙ্গে ফারুক আযম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মিথ্যাবাদী নয়, এ কাফির মালাউন মুশরিকরা, তোমরা আমার নবীকে আল আমিন উপাধি দিয়েছো। আমার নবী মিথ্যাবাদী হতে পারে না। আমার নবী যা বলছেন সত্য বলছেন। বলেন সুবহানাল্লাহ। এ কাদিয়ানির কাযযাবেরা, তোমাদের অভ্যাস এরকম রয়েছে। তোমাদেরকে বলতে চাই, যে কিতাব তোমরা পড়ো সেই কিতাব থেকে তোমাদের দলিল দেওয়া হবে। ভাইয়ের আমার, আব্বুর আমার, আল্লাহ রাসূল কোরআন থেকে দলিল দিলেন না, তাকে দলিল দিলেন তাদের তাওরাত থেকে। এবার ফারুক আযম কি করলেন, ওই ব্যক্তি যে তাওরাত তেলাওয়াত করতেছিল তার এইরকম ভাবে হাতটা উঠায় নিয়ে, এই আঙ্গুলটা, এই যে এটা কি আঙ্গুল বলে? বৃদ্ধা আঙ্গুল। এই আঙ্গুলটা, ফারুক আযমের গায়ে তো অসংখ্য শক্তি, হিউজ পরিমাণ শক্তি। জিনাকে শয়তান দেখে পালাইতেন। কে পালাইতেন? শয়তান দেখে পালাইতেন। উনি কি করলেন, বাম হাতের এই আঙ্গুলটা নিয়ে এরকম পেঁচায়া ধরলেন। ধরার পরে বললেন, এবার পড়ো। সে বলে, না, আমি ভুল করেছিলাম, ভুলে আমার আঙ্গুলটা ওখানে ছিল। বলেন নাউযুবিল্লাহ। ভাইয়ের আমার, আব্বুর আমার, এরপরে বিচারটা সঠিক হয়ে গেল। তাদের তাওরাত থেকে পাওয়া গেল, জেনা করলে বুক অবধি পর্যন্ত তাকে মাটিতে পুঁতে কি করা, পাথর নিক্ষেপ করে
রজম করা, হত্যা করা। ভাইয়েরা আমার, আব্বুরা আমার, এইরকম ভাবে কোরআন এবং সুন্নাহ থেকে অসংখ্য দলিল আছে যে তারা দেখেও দেখে না, না দেখার ভান করে। ওই যে ইহুদিরা সত্যিভাবে দেখলো, নিজের চোখে দেখলো যে আসমান থেকে আল্লাহ খাঞ্চা পরিপূর্ণ কি খাবার পাঠিয়েছেন, তারপরও তারা অস্বীকৃতি জানাইলো। কি করলো? অস্বীকৃতি জানিয়ে তারা হচ্ছে কিছু লোক পিছিয়ে উঠলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরে আমার উম্মতের ভিতরে যারা ল্যাংড়া আছো, যারা কানা আছো, যারা বোবা আছো, যারা গরিব আছো, যারা দুর্বল আছো, যারা চলাফেরা করতে পারো না, তোমাদের জন্য আল্লাহ এক নিয়ামত পাঠিয়েছে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যার এক পা নাই তার আরেকটা পা হয়ে যায়, সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি এরকম ক্ষমতা হয় তাহলে আমার নবীর ক্ষমতা কম না বেশি? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উম্মত না উনি নবী? এখন সিচুয়েশন বলছি, উনি নবী না উম্মত? এখনো আমার নবীর উম্মত, এখনো আমার নবীর উম্মত। প্রশ্ন করতে পারে, সুন্নিরা প্রশ্ন করবে না, ওয়াহাবিরা করতে পারে, উনি তো জমিনে আসে নাই, উনি তো আসমানে আছে। আমি বলি আমার নবী তো শুধু জমিনের নবী না, আমার নবী হচ্ছে আসমানেরও নবী। ওয়াইদ ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরাম বাইনা ইয়াদাই মিন বাদি ইসমুহু আহমদ। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমদেরকে বলছে, হে বানি ইসরাঈল, আমি তোমাদের কাছে এসেছি ইন্নী রাসূলুল্লাহ, একজন রাসূল হিসেবে। বলেন সুবহানাল্লাহ। আমার আগে যে কিতাব ছিল তাওরাত, সেই কিতাবের সত্যায়নকারী রূপে। বলুন সুবহানাল্লাহ। এবং তোমরা শুনে রাখো, এমন একজন নবীর সুসংবাদ দেব যিনার নাম হচ্ছেন, যিনি এমন একজন ব্যক্তি মিন বাদি ইসমুহু আহমদ, যিনার নাম হচ্ছে আসমানে আহমদ। বলেন সুবহানাল্লাহ। যিনার নাম আসমানে, জমিনে মুহাম্মদ, আসমানে। তাহলে আমার নবী জমিনের নবী, আসমানের নবী, জমিনের তলে যা আছে সেটারও নবী। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীকে যদি কেউ বিশ্ব নবী বলে তার আকীদায় গালাত আছে। কি আছে? ভুল আছে। কারণ আমার নবীজিকে একটা ফ্রেমে বন্ধ করে দিল সে। এই বোতলের ভেতর পানি, মানে বোতলটা, এই পানিটা আটকে আছে না, এরকম ভাবে শুধু দুনিয়ার মাঝেই আমার নবীকে আটকিয়ে দিল সে। আমার নবী কি দুনিয়ার ভিতরে শুধু আটকানো না, আমার নবীজি আসমানের নবী, জমিনের নবী, জমিনের নিচে যা আছে তারও নবী। সবাই বলেন। এই জন্য আমার নবীকে যারা বিশ্বনবী বলে তারা বুঝে শুনে বলে না। কি বলে না? বুঝে শুনে বলে না। আমার নবী হচ্ছে দো জাহানের নবী। বলেন সুবহানাল্লাহ। কারণ দো জাহানের নবী কেন বলছি, আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি একে একাই পেয়ে যাবেন। আপনি যখন মরবেন, আপনারা সবাই বিশ্বাস করেন কবরে 3টা প্রশ্ন করা হবে। কবরে 3টা প্রশ্ন করা হবে। শেষে বলা হবে আমার নাবিয়্যুকা, তোমার নবীকে। তখন আপনার জীবন কি দুনিয়ার জিন্দেগি না আখিরাতের জিন্দেগি? কথা বলতে হবে। দুনিয়ার জিন্দেগিতে নবী ছিল কি না? আখিরাতের জিন্দেগিতে নবী আছে না নাই? তাহলে উনি আখিরাতের নবী, দুনিয়ারও এবং আসমানের নবী। বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্বুরা আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি পারে চোখ ভালো করে দিতে, পা ভালো করে দিতে, তাহলে আমার নবীজি পারে কি পারে না? হযরত মুআইকাব রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, তোমরা শোনো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা ছিলাম, বিদায় হজের সময় ছিলাম। যখন দেখি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ থেকে আস্তে আস্তে বের হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে দৌড় দিলাম আমার বাড়িতে। দৌড় দিতে না দিতে দেখি আমার নবী আমার বাড়িতে তাশরীফ নিয়েছে। সুবহানাল্লাহ। নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা মাত্রই একজন মহিলা সদ্যমাত্র সন্তানটা দুনিয়াতে এসেছে, দুনিয়ার মুখ দেখেছে, একদিনের বাচ্চাও না, 1 ঘন্টার বাচ্চা, এইরকম বাচ্চা নিয়ে এসে আল্লাহর হাবিবের সামনে ধরলেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে যদি আমার এই সন্তানটা সাক্ষী দেয় আপনি নবী, আমরা আপনার হাতে হাত দিয়ে মুসলমান হয়ে যাব। একদিনের সন্তান, একদিনের সন্তান কথা বলতে পারবে? আপনি অন্য নবীর যদি বলি, ঘটনা বলি, আপনার খুব বিশ্বাস হয়ে যায়, কিন্তু আমার নবীর প্রশংসা করলে আপনার বিশ্বাস হয় না। গা জ্বলে কেন? অবশ্যই আপনার জন্মের দোষ আছে।
কি বলেন? আপনার চাচার প্রশংসা করছি, খুব ভালো লাগছে। আপনার দাদার প্রশংসা করছে, খুব ভালো লাগছে। প্রতিবেশী ভাইয়ের প্রশংসা করছে, খুব ভালো লাগছে। আপনার জন্মদাতা পিতার প্রশংসা করছে, ভালো লাগছে না? বোঝা লাগবে যে ডাল মেকুস না ফর্সা, ডাল মেকুস কালা হে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে একটা ঘটনা বলি। তো ঈসা আলাইহিস সালাম যখন ওই যে ওনার মায়ের ঘটনা মরিয়ম, আল্লাহ রাব্বুল আলামিন শিখাই দিলেন যে তোমার কিছু বলা লাগবে না, যে প্রশ্ন করবে যে এই সন্তানের পিতাকে বা ইনি কে, ঠিক আছে, তখন তোমাকে বলা লাগবে না, তুমি বলবে যে সন্তানকে জিজ্ঞেস করো। সন্তানকে, এই ঘটনা সবাই জানে, সেজন্য আমি আর বলছি না, নবীজির ঘটনাটা আমি বলছি। কারণ ওয়াহাবিদের এমন অবস্থা হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম ঘটনা বলবে, মুসা আলাইহিস সালাম ঘটনা বলবে, শুআয়ব আলাইহিস সালাম ঘটনা বলবে, আমার নবীজির জীবনী বলবে না তারা। আমার নবীজির জীবনী তারা বলে খুবই কম, যদিও বলে খুবই কম বলে, একেবারে সীমিত বলে, যেইটা আমাদের সাথে তুলনা করা যায় এরকম ধরনের ঘটনা বলে। নবী যে আমাদের মতো না, নবী যে আমাদের মতো না, নবী নবীর মতো, সেই রকম ঘটনাগুলো তারা বলে না। কাজে ভাইয়ের আমার, আব্বুর আমার, আমি ঘটনা সংক্ষিপ্ত করব, মোনাজাত করা লাগবে এবং আরও কিছু দলিল দেওয়া লাগবে। ভাইয়ের আমার, আব্বুর আমার, দাদুরা আমার, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1 ঘন্টার একটা বাচ্চা নিয়ে একজন মহিলা গিয়ে বলেন, ওগো নবী, আপনি যদি সত্যি আমাদের দিনের নবী হন, আল্লাহর নবী হন, তাহলে আপনাকে যদি বলতে পারে আমার এই বাচ্চা যে ইনি নবী, তাহলে আমরা সবাই একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আব্বুর আমার, আপনার নবী আমার নবী, যেই নবীর প্রেমে সকালবেলায় জুলুস করেছেন, যেই নবীর প্রেমে এখন পর্যন্ত বসে আছেন, যেই নবীর প্রেমে ওয়াহাবির বাচ্চারা আপনাদেরকে বিভিন্ন কটুবাক্য করে, তারপরে সেদের তাদের কথায় কান্না দিয়ে ছুটে ছুটে চলে এসেছেন চাতক পাখির মতো, ওই নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চার সামনে যায় বললেন, হে বৎস, তুমি বলো তো আমি কে? সুবহানাল্লাহ। বাচ্চার সঙ্গে সঙ্গে বলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কেউ না, আপনি হচ্ছে একজন আল্লাহর নবী, আপনি হচ্ছে আমাদের নবী। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আব্বুর আমার, দাদার আমার, শুধু তাই এতটুকু নয়, ঈসা আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা কথা বলেছে, আর আমার নবীর পাওয়ার কত দেখেন। টিভিতে আপনারা দেখেন, মাত্র নায়ক নায়িকা বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, সঙ্গে সঙ্গে আবার বাচ্চা যুবক হয়ে গেছে, দেখেন না? দেখেন কিনা, এটা কাল্পনিক, এগুলো কি কাল্পনিক। আমার নবী নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বললেন, হে বাচ্চা, তোমার বরকত হোক, সুবহানাল্লাহ, কি হোক? তোমার বরকত হোক, এই কথা বলার আগেই ওই বাচ্চার সঙ্গে সঙ্গে যুবকে পরিণত হয়ে গেল। 1 ঘন্টার বাচ্চা যুবক হতে পারে কি পারে না? এই শক্তি দিয়েছেন কে? সবাইকে বলতে হবে, এই শক্তি দিয়েছেন কে? এই শক্তি আল্লাহ আপনার মতো আমার মতো সাধারণ কোনো মানুষকে দেন নাই। এই শক্তি দিয়েছেন আমার আল্লাহ, আমার নবীকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা তো রয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমার অনেক শখ, আমার বাড়িওয়ালির অনেক শখ, মানে আমার গিন্নি, মানে আপনাদের গিন্নি, যে গিন্নি সেই গিন্নি ইউজ করছি আমি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িওয়ালির অনেক শখ, আপনাকে দাওয়াত করে খাওয়াবে। ওগো নবী, একটু যদি আপনি আমার বাড়িতে তার সামনে নিয়ে আসতেন, আমাদের কপাল খুলে যেতে। বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আব্বুর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দাওয়াতটা কবুল করে নিলেন। কি করলেন? দাওয়াতটা কবুল করে নেওয়ার পরে যেই দিন যাবে, সেই দিন জাবের রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা জবাই করলেন। আর এই ছাগল জবাই করা তার ছোট ভাই দেখেছে, কিন্তু বড় ভাই দেখে নাই। কে দেখেছে? ছোট ভাই দেখেছে, কিন্তু বড় ভাই দেখে নাই। ভাইয়ের আমার, আব্বুর আমার, আর বিচলিত আপনাদের করবো না। ঘটনা সমাপ্তি করার পরে, কয়েকটা দলিল পেশ করার পরে আপনাদেরকে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, আব্বুর আমার, জাবের রাদিয়াল্লাহু তাআলা আয়োজন করতেছেন, ছাগল জবাই দিয়েছেন। এর ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল জবাই দিয়ে সঙ্গে সঙ্গে জানাইতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো নবী, আমি তৈরি হইতেছি, আমার গিন্নি বাড়িতে রুটি বানাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাশরিফ নিয়ে আসেন। বলেন সুবহানাল্লাহ। এইদিকে বড় ভাই বাড়িতে ছিল না, বড় ভাই
বাড়িতে এসে দেখে ছাগল জবাই করা রয়েছে। ছোট ভাইকে বলে, ভাই কিভাবে এই ছাগলটা জবাই করা হলো? ছোট ভাই বলেন, ভাই তোমাকে দেখাইতেছে, তুমি দেখবে নাকি? এইভাবে ছোট ভাই বড় ভাইকে বা বড় ভাই ছোট ভাইকে জবাই করে দিল। কি করলো? এইভাবে আব্বা কি করেছে? ছাগলটা জবাই করেছে। এইরকম জবাই করার পরে তিনি অপরাধী না? অপরাধী কিনা? অপরাধী। উনি যখন দেখলেন যে ছাগল এরকম অবস্থা, আমার ভাইকে আমি জবাই করে ফেললাম, ওনার আম্মা এই অবস্থা দেখে সামনের দিকে যখন আগায় আসে, ভয়ে এসে পালিয়ে বাড়ির ছাদ বা টিন বা বাড়ির চাল যাই হোক ওটার উপরে উঠে গেছে। উঠে পিছের দিকে সরতে সরতে উনিও পড়ে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন এই অবস্থা হয়, আপনি আমাকে দাওয়াত দিলেন আপনার বাড়িতে, যদি একটা ঘটনা ঘটে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বলবেন, হুজুর আমার বাড়িতে এরকম ঘটনা, এই অবস্থা, বলবেন কি না? কথা বলেন। আমার নবীকে সাহাবাজমান কি ভালোবাসে দেখেন। উনি কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলাকে জানালেন না, ওনার স্ত্রী মনের ভিতরে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, আল্লাহ তোমার বন্ধু জানে এই ঘটনা এখন পর্যন্ত না জানে। আল্লাহ রে তুমি আমাকে কি প্রেমে ফালাইলা, আল্লাহ রে তুমি আমাকে কি পরীক্ষায় ফালাইলা। বলেন সুবহানাল্লাহ। একটাবারের জন্য সন্তানের কথা বলে নাই। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। আমার বন্ধু আমার নবী আমার বাড়িতে আসছে। বলেন সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা আসার পরে বলেন, গিন্নি তোমার রুটি হয়েছে কিনা? গিন্নি কথা বলে না, মুখ দিয়ে কথা বলে না, শুধু কান্নার আওয়াজ। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কেন? বলো। গিন্নি বলে না। এইদিকে কি করলেন? গিন্নি দুই ভাইকে সাদা কাপড় দিয়ে সুন্দর করে ঢেকে এক জায়গায় রেখে দিলেন। আল্লাহর হাবিব নিজের হুজরা মুবারক থেকে রওনা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিব্রাইল রে যাও আমার বন্ধু নূর নবীকে বলো, জাবেরের দুইজন সন্তান নিহত হয়ে গেছে, দুই সন্তানকে না নিয়ে যেন আমার বন্ধু খাবার মুখে না দেয়। শুনলেন ঠেলা বোঝেন। যারা বলেন নবীজি আমার মতন মানুষ, তাদেরকে বলেন, যারা বলেন নবীজি আমার মতন মানুষ, আমাদের মতন মানুষ নাকি নবী? আমাদের কিসের সাথে নবীজির মিল আছে? একটা দেখান। তারা বলেন আমাদের রক্ত আছে, নবীদের রক্ত আছে। আমি ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে আমি এদিকে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে কেন বাশার রূপে পাঠাইলো, মানুষ রূপে কেন পাঠাইলো? শুধু ছোট্ট, অনেক বোঝানোর বিষয় আছে, ওইদিকে যাচ্ছি না। আপনারা জ্ঞানী মানুষ, আশিকে রাসূল, আপনাদেরকে অল্প বললে আপনারা বুঝে নেবেন। ওদের সামনে কোনো আলোচনা হলে তখন আমরা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এজন্য জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি একজন ফেরেশতা, ঠিক কিনা বলেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কি রক্ত আছে? ওনার শরীর কেটে গেলে কি রক্ত বের হয়? হ্যাঁ, সবাই বলেন। এইরকম রূপে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজিকে ফেরেশতার আকারে এইরকম রূপ দিয়ে আমাদের কাছে পাঠাইতো, তাহলে আমাদের নবী আমাদের দুঃখ কষ্ট বুঝতে পারতো? আমার যদি এখন এই শরীরটা কেটে যায়, রক্ত বের হয়, আপনাকে লাগবে না? লাগবে। কিন্তু আপনি বুঝতে পারবেন যে শরীর কেটে গেলে কেমন ব্যথা হয় কিনা। উম্মতের ব্যথা বেদনা দুঃখ কষ্ট নবী সইতে পারে না। কেন পারে না? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রক্ত দিয়ে মানুষের আকৃতিতে নবীকে পাঠাইলেন। আমার নবী তুমি যাও, আমার বান্দাদের কাছে যাও, আমার বান্দার সুরতে যাও, বান্দার শরীরে যা আছে সেই রকম তুমি কিছু নমুনা নিয়ে যাও। বান্দার শরীর কাটলে যেমন রক্ত বের হয়, ব্যথা পায়, বান্দার শরীর কাটলে রক্ত পাইলে ব্যথা পায়, এই ব্যথাটা তুমি যেন অনুভব করতে পারো। যেমন মা কষ্ট পায় সন্তান যদি বিপদে পড়ে, সন্তানের যদি কোনো আঘাত হয়, অঘটন ঘটে, মা কষ্ট পায় কি পায় না? এই মায়ের চাইতে কোটি গুণের দরদি আমার নবী, ঠিক কিনারে বাবা? এই উম্মতের জন্য, উম্মতের দুঃখ কষ্ট ব্যথা বেদনা কোনো ফেরেশতা বুঝবে না, কারণ তাদের শরীরে রক্ত নাই, তারা খায় না, তাদের কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো আমাদের মতো কোনো ইয়া নাই। আর নবীজিকে আমাদের মতো করে বাসারি রূপ দিয়ে, বাসারি আমাদের মতন কভার দিয়ে পাঠাইলেন। এর জন্য খিদা লাগলে জানো
উম্মত খিদা লাগলে যে যন্ত্রণা ভোগ করে, নবী যেন এইটা পায়, আর এইটা পাওয়ার পরে উম্মতকে নিয়ে যেন আমার নবী আমার দরবারে হাত উঠাই বলেন সুবহানাল্লাহ। জোরে জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কাজে ভাইয়েরা আমার এই ঘটনা শেষ করে ওই ঘটনার দিকে চলে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা এক পা দুই পা করে আগাইতেছেন, আমার নবী আসতেছে। জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ বললেন জাবেরের 2 সন্তানকে আপনি সঙ্গে না নিয়ে আপনি খাবার খাবেন না। ভাইয়েরা আমার, আব্বুরা, আমার মা বাবা সন্তান ছাড়া বাঁচতে পারে না। কিন্তু জাবেরের স্ত্রী, তার ভিতরে নবীর প্রেম কেমন ছিল, গুনগুন করে কাঁদে, মুখ ফুটে কাউকে বলতে পারে না, আমার সন্তান 2টা আর দুনিয়াতে নাই। আমার নবী আসলেন, দস্তরখানা বিছায়া দিলেন, খাবারগুলো দিলেন। আমার নবী বললেন, জাবির রে, জাবির, খাবার দিলে খাবার খাবো ঠিক আছে, তার আগে তোমার 2জন সন্তানকে ডাকো সুবহানাল্লাহ। জাবের রাদিয়াল্লাহু তাআলা এখনো জানে না আমার সন্তান কোথায় আছে। উনি খুঁজে দেখলেন, নাই পাইলেন না। ইয়া রাসূলুল্লাহ, আশেপাশে হয়তো কোথাও খেলতে গেছে। উনি বললেন, না শুনবো না, তোমার 2জন সন্তানকে নিয়ে আসো। জাবের রাদিয়াল্লাহু তাআলা গিয়ে বললেন, ওগো স্ত্রী, তুমি তোমার 2 সন্তানের খবর রেখেছো নাকি? সন্তানগুলো কোথায়? জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আর বলে না, উনি বললেন আশেপাশে হয়তো কোথায় আছে, আমার নবীকে গিয়ে মেহমানদারি করেন সুবহানাল্লাহ। এখনো কিন্তু বলে না, এখনো উনি নবীর প্রেম কি দেখেন ভিতরে। আর এরা বলে নবীর প্রেম, নবীর ভালোবাসা এটা কোথাও নাই। এই কথা কার মুখ দিয়ে বের হয়? মুমিনের না মুনাফিকের? নবীর বন্ধুর না শত্রুর? সবাই বলেন বন্ধুর না শত্রুর? কাজেই ওই নবীর শত্রু যারা, তারা তো নবীর বিরুদ্ধে কথা বলবে। আমার যারা শত্রু, তারা আমার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? আপনার যারা শত্রু আপনার পক্ষে বলবে না বিপক্ষে বলবে? ইসলামের যারা শত্রু ইসলামের পক্ষে বলবে না বিপক্ষে বলবে? কাজে তাদের কথায় কান দিয়ে লাভ আছে নাকি? আমরা শুনবো আল্লাহ রাসূলের কথা শুনবো। কার কথা শুনবো? আমাদের ভিতরে কোনো মতানৈক্য তৈরি হলে ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, তোমাদের ভিতরে কোনো মতানৈক্য হইলে, কোনো বিভেদ তৈরি হলে, কোনো গ্রুপিং তৈরি হলে সেটার সমাধান দিবে আল্লাহ রাসূল। ঠিক কিনা বলেন? তাদের মতো মন গড়া ফতোয়া আমরা দিব না যে এটা নাই সেটা নাই। কোরআনে নাই। কোরআনে যেটাকে হারাম সেটা হারাম, ইজমা যেটা হারাম হারাম, কিয়াস যেটা হারাম সেটা হারাম। আমাদের দলিল কোরআনের দলিল, ইসলামের দলিল 4টা। কয়টা? কোরআন, সুন্নাহ, ইজমা। কোরআন, সুন্নাহ, ইজমা। তবে প্রথম খেয়াল করবো কোরআন এবং সুন্নাহ, এরপরে আস্তে আস্তে নিচের দিকে আসবে। ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, আব্বুরা আমার, জাবির রাদিয়াল্লাহু তাআলা বলেন, গিন্নি গো, তোমার সন্তানকে ছাড়া আমার নবী খাবার খাইবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার মুখে দিবে না। গিন্নিদের সন্তানগুলো কোথায় বলো? এবার গিন্নি আর চেপে রাখতে পারলো না, হাওমাও করে কেঁদে ফেললো, জাবির রে, তোমার সন্তান 2টা আর পৃথিবীতে নাই। একজন সন্তান জবাই করতে দেখলেন ছাগল, আর একজন সন্তান দেখে নাই। এক ভাই আরেক ভাইকে জবাই করে দিল। আমি কি হয়েছে দেখতে যাইলাম, দেখতে যখন গেলাম, মারবো মনে করে সে ভয় পেয়ে ছাদে উঠেছে। সেই জায়গা থেকে পড়ে গিয়ে তোমার ওই সন্তানটাও চলে গেছে, বিদায় হয়ে গেছে। ওরে জাবের, আমার নবীকে গিয়ে বলো সন্তানগুলি আর পৃথিবীতে নাই, আমার নবীর খাদেম খিদমত করো, আমার নবী যেন খেয়ে নাই। সুবহানাল্লাহ। এই কথা বলেন জাবের রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী আর থাকলেন না, নবীজির সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার সন্তান 2টি পৃথিবীতে নাই। ওগো নবী, আমার সন্তানকে আপনি আর পাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খাবার খানা খান আমাদের জন্য খুব মঙ্গলজনক হবে ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলেন, না রে না, এর জন্য জিবরাইলকে দিয়ে আমার আল্লাহ খবর দিলেন, হাবিব রে, পৃথিবীতে তোমার মর্যাদা কত। তারা বলে তুমি নাকি সাধারণ মানুষ, তুমি নাকি মাটির মানুষ, তুমি নাকি মরে বেঁচে গেছো, তোমার ঈদ করলে নাকি বেদাত হয়, তোমাকে নিয়ে আনন্দ করলে নাকি শিরক হয়, তোমাকে নিয়ে খুশি উদযাপন করলে নাকি হারাম হয়। নবী রে, ও নবী, জাবিরের সন্তানকে না নিয়ে খানা খাবি না। নবীকে প্রশ্ন করা হলো, গো নবী, 2 সন্তান তো মরে গেছে, যে মরে গেছে তাকে জীবিত করা যায় নাকি? করা যায় নাকি? মরে গেলে জীবন দিবেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? সবাইকে বলতে হবে মৌতের মালিক কে, হায়াতের মালিক কে।
হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, নবীর মালিক আল্লাহ, ঠিক কিনা রে বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে জাবির, তোমার সন্তানকে নিয়ে আসো। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন সন্তানকে সামনে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে নাম ধরে ধরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিলে, উঠো উঠো রে আল্লাহর বান্দারা উঠো। সঙ্গে সঙ্গে উঠে লাব্বাইকা ইয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। সেই নবীজির গোলামি করতে পেরে আমরা খুশি না বেজার? সেই নবীজির জন্য আজকে যে আমরা রাত্রি উদযাপন করছি, রাত্রে সময় দিচ্ছি, আমাদের এই সময়টা বৃথা যাবে নাকি? বৃথা যাবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পার্থক্য হবে। যারা ওয়াজ নসিহতের ময়দানে থাকে তাদেরকে ওইভাবে দেখানো হবে, যারা যাত্রা, নাচ গান, থিয়েটারে প্যান্ডেলে থাকে তাদেরকে ওইভাবে দেখানো হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুই দল এক, দুই দল এক, দুই দল এক না। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যারা নবীর পক্ষে তারা হচ্ছে আলাদা মর্যাদাবান, আর যারা নবীদের বিপক্ষে তাদের অবস্থা কি? বলেন, তাদের অবস্থা কি? নবী ছাড়া জান্নাত খুলবে নাকি? জান্নাত খুলবে? নবী কিয়ামতের ময়দানে বলবে, যা তোরা তো আমাকে বলেছিস তোমাদের মতন সাধারণ, তুই যা দেখি আগে যা, ফুলসেরাত আগে পার হ। হ্যাঁ, ওদের ভিতরে ওর নামটা আমার মনে আসছে না, বলছে যে নবীজি কিয়ামতের ময়দানে ফুলসিরাত পার হতে যেয়ে পড়ে যাচ্ছিল, আমি তাকে হাত ধরে উঠায় দিলাম। নাউজুবিল্লাহ। তাদের আকীদা হচ্ছে এরকম আকীদা, তাদের আকীদাগুলো বাজে আকীদা, একেবারে নিকৃষ্টতম আকীদা। সেটা আমি একটু শোনাইলাম আপনাদেরকে, শোনাইনি? সব তো জুলুসে শোনাইছে ইনশাআল্লাহ। তাদের সব কিছু হচ্ছে দুনিয়া অর্জন করার জন্য। কি অর্জন করার জন্য? দুনিয়া অর্জন করার জন্য। তাদের মিছিল, মিটিং যা কিছু সব কিছু দুনিয়া অর্জন করার জন্য। আমরা জুলুস করলে বেদাত হয়, তারা হচ্ছে যে গণতন্ত্র আন্দোলন করছে, এইটা বেদাত না। কেন বেদাত না জানেন? এটা যে ইহুদিদের আবিষ্কার। এটা কার আবিষ্কার? ইহুদিদের আবিষ্কার। এজন্য এটা বেদাত না। আর আমরা যেটা করি এটা যে সাহাবা আজমাইন করেছে, সেই জন্য এটা বেদাত। বলেন নাউজুবিল্লাহ। কাজে ভাইয়ের আমার, মিলাদ আছে, থাকবে এবং ছিল। আছে, থাকবে এবং ছিল। তোমাদের কথা অনুযায়ী মিলাদ 600 বছর আগে থেকে হয়েছে, চালু হয়েছে। এইটা মিথ্যা, বিভ্রান্তিকর কথা মানুষকে বলবে, আর মানুষ বিশ্বাস করে নেবে না। আজ থেকে 1400 বছর আগে থেকে মিলাদ চালু হয়েছে। বলেন সুবহানাল্লাহ। বাদশাহ মুজাফফর বিন ইবনে জাইনুদ্দিন রাহমাতুল্লাহি তাআলা আলাই, উনি একজন আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ছিলেন। এই জন্য তাকে ওরা জালেম বলে। কেন জালেম বলে? জমাতে আলোচনা করলাম, শুনলেন কেন জালেম বলে? তোমরা সুদ খাবা, ঘুষ খাবা, জেনা করবা, ব্যভিচার করবা, করে বলবা আমি আলেম, সেজন্য আমার জন্য মাফ। ওই যে ইহুদি আর এরকম একজন সৎ ন্যায়পরায়ণ নেতা তোমার বিচার করবে না? বাদশাহ মুজাফফর বিন জাইনুদ্দিন ছিল এইরকম। ইমানের ক্ষেত্রে কাউকে তিনি ছাড় দিতেন না। কোরআন সুন্নাহর যে বিধান, সেই বিধান অনুযায়ী তিনি চলার চেষ্টা করতেন। বলে সুবহানাল্লাহ। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা, তিনি সন্তান একটা দোষ করেছেন, অনেক মৃত্যুবরণ করার পরে এসে তার সন্তানের নামে নালিশ করলেন। তিনি বললেন, তুমি আগে কেন বললেন না? আমার সন্তান তো কত হয়ে গেছে। তারপরেও ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের কবরের উপরে যে 2টা ষাট মেরেছে। বলেন সুবহানাল্লাহ। রাতের বেলা ঘুমিয়েছেন, ঘুমের স্বপ্নে এসে বলছে, বাবা আপনি আমাকে মেরেছেন, এই যে দেখেন। এইভাবে কাপড় উঠে দেখা আছে যে আব্বা, এই যে আপনি 2টা ষাট মেরেছেন, আমার পিঠের দিকে তাকায় দেখেন, আমার পিঠে দাগ হয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। সুন্নি জনতা ফারুক আযমকে অনুসরণ করে শাসনের ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, নিয়মের ক্ষেত্রে। বাবাকে ফলো করে না, দাদাকে ফলো করে না, কোনো গোলামি করে না ইহুদি খ্রিস্টানদের, কোনো রাজনৈতিক নেতাদের পায়রামি করে না। তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ লালসা। আমরা চাই আখিরাত, আল্লাহ আল্লাহ রাসূল চাই। আল্লাহকে পাইলে সব পাওয়া হয়ে গেল। মাল্লা কি যেন হাদিসটা মনে আসছে না আমার, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। জেনে রাখো, বিশ্বপ্রভু যার হয়ে যায়, সারা পৃথিবীটাই তার। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহ আপনার হয়ে যায়, নবী আপনার হয়ে যায়, আপনার আর কিছু অভাব আছে? আর কোন প্রয়োজন আছে? আমরা নবীকে চাই কি চাই না? ভাই আমার, আব্বুর আমার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা থেকে বেরিয়ে আসলাম, শেষ করব।
ওই ঘটনা বলবো না শেষ করে দেবো? পিছনে কোন বলেন? বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বললেন তোমাদের ভিতরে যারা ল্যাংড়া আছো, কানা আছো, বুবা আছো, তারা খাবে, তাদের জন্য এই খাবার আল্লাহ পাঠায়াছেন। সুবহানাল্লাহ। ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে ওই ল্যাংড়া, বুবা, পানাই, গায়ে কুষ্ঠরোগ হয়েছে এইরকম ব্যক্তিরা এসে যখন খাওয়া শুরু করে দিল, তখন কি হলো? যে কানা ভালো হয়ে যায়, যার পা নাই ভালো হয়ে যায়। এইরকম অবস্থা দেখে আর যারা গরিব তারা সম্পদশালী হয়ে যায়। এইরকম অবস্থা দেখে যারা ধনী ছিল, যারা অস্বীকার করেছিল, যে না, সন্দেহ করেছিল, অবিশ্বাস করেছিল, তারা তখন কি করে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো আল্লাহর নবী ঈসা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আবারও দোয়া করেন যেন এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন একাধারে 40 দিন বা একাধারে এটা প্রবাহমান করতে থাকে, একাধারে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করতে থাকে। তাফসীরে এইভাবে আসছে, একদিন পর একদিন আসতো, একদিন পর একদিন আসতো। আমি ঘটনা সংক্ষিপ্ত করতেছি, না হলে হবে না। তো এই খাবারগুলো কি কি ছিল? এই খাঞ্চার যে পর্দা, এই পর্দাটা উঠায়া দেখলো একটা ভাজা মাছ, 5টা রুটি। এখন এটা যেহেতু খোলা ময়দান, একটা ভাজা মাছ আর 5টা রুটি, এর মারিফাতে ঢুকতে হলে মারিফাতের ক্লাস করা লাগবে। এর যদি এই যে 5টা রুটি, কেন 5টা রুটি আর কেন ভাজা মাছ, এর ভিতরে যদি ঢুকতে হয় তাহলে মারিফাতের ক্লাসে ঢোকা লাগবে। তাহিরে সাহেব শুধু বলেছেন, কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে, নবীর মাল খাজাই লইয়া বৈশা আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা বাবার দরবার হতে। এইটা বলার কারণেই কি হয়েছে? তাকে আজে বাজে কথা বলে একেবারে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা। ওই রকম কাজ এরকম খোলা মাঠে করা যাবে না। মারিফাতে যদি একবারও ঢোকেন, তখন আপনি বলবেন, ওরে মারিফাতে যারা ঢোকেনি তারা এখনো মায়ের কোলে আছে। মারিফাতে যদি না ঢোকেন, নামাজের মজা আপনি পাবেন না। মারিফাতে যদি আপনি না ঢোকেন, রোজার মজা আপনি পাবেন না। মারিফাতে যদি আপনি না ঢোকেন, যাকাতের মজা আপনি পাবেন না, হজের মজা আপনি পাবেন না। কেন পাবেন না? আপনি আপনার ভিতরে যে একটা কাল্ব আছে, এই কাল্ব আছে, এইখানে কয়েকটা স্টেশন আছে, কয়েকটা স্টেশন আছে। ওই দিকে আমি যাব না, আমি এই দিকটাই শুরু করি। ওই জায়গায় ছিল একটা ভাজা মাছ আর 5টা রুটি। কয়টা রুটি? 5টা রুটি। প্রথম রুটির উপরে ছিল জাইতুন তেল। কি তেল ছিল? জাইতুন তেল ছিল প্রথম রুটির উপরে। দ্বিতীয় রুটির উপরে ছিল মধু। কিছুর উপরে? আপনাদেরকে শুধু আমি ফলো করাই দিই, জাইতুন তেলও কিন্তু উপকার, মানুষের জন্য ডায়াবেটিসের কাজ করে। মধু হচ্ছে জান্নাতি খাবার, মধু হচ্ছে জান্নাতি খাবার। আর এই মধু যারা তৈরি করে, মানে মৌমাছি, এই মৌমাছির সাথে আল্লাহ নিজে ওহী নাজিল করে কথা বলেছেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় রুটিতে ছিল মধু। তৃতীয় নাম্বার রুটিতে ছিল ঘি। তৃতীয় নাম্বার রুটিতে ছিল ঘি। ঘি কি সাধারণ কোনো খাবার নাকি? এটা দুধ থেকে তৈরি হয়। চতুর্থ নাম্বার রুটিতে ছিল কি বলেন তো দেখি? হ্যাঁ, চতুর্থ নাম্বার রুটিতে ছিল পনির। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবার আমার, আব্বুরা আমার, এই যে 5টা রুটি পেট ভরে খায়, তৃপ্তি সহকারে খায়। খাওয়ার পরে সবাই তাকায়া দেখে। খাওয়ার আগে কিন্তু একটা দোয়া আছে, বিসমিল্লাহি খায়রুর রাযিকিন। এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিসমিল্লাহি খায়রুর রাযিকিন। আমরা খাবার সময়তে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। যারা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ যারা জানি না, তারা বলবো বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তোমরা খাবার শুরু করার আগে বলো বিসমিল্লাহি খায়রুর রাযিকিন। খায়রুর রাযিকিন বলে খাওয়া শুরু করলেন। খাইতে খাইতে 1333 জন খাবার পেট পরে খায় মানুষ। খাওয়ার পরে আবার পুনরায় যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বিসমিল্লাহ বলেন, পুনরায় জমিন থেকে আস্তে আস্তে আমার আসমানের দিকে চলে যায়। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আব্বুরা আমার, দাদারা আমার, এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রে আমার কওমেরা, তোমরা বলেছিলে মারিয়ুনা ইয়া ঈসা ইবনে মারইয়াম হাল ইস্তাতিউ রাব্বুকা আইয়ুনাজ্জিলা আলাইনা মাইদা। এই ঈসা, তুমি তোমার রবের কাছ থেকে খাঞ্চা পরিপূর্ণ খাবার পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন যে খাবার পাঠাবে, সে খাবার খেয়ে তৃপ্তি গ্রহণ করব, শান্তি পাবো, এবং আমরা তোমাকে তোমার আল্লাহর নবী হিসাবে কবুল করব, তোমার আল্লাহকে বিশ্বাস করব। হে আমার কওমেরা, তোমাদের কথা অনুযায়ী আল্লাহ নিয়ামত পাঠিয়েছে, এবার তোমরা আমার আল্লাহকে স্বীকার করো। লা ইলাহা ইল্লাল্লাহ,
যারা গরিব শ্রেণীর ব্যক্তি ছিল তারা স্বীকার করলো। এখন বলেন আমরা গরিব না ধনী? কথা বলতে হবে, আমরা গরিব না ধনী? তাদের ভিতরে বেশি বেশি ধনী, কিন্তু আমাদের ভিতরে ধনী নাই। ইসলাম শুরু হয়েছে গরিবী অবস্থায়, আবার পুনরায় ইসলাম ফিরে যাবে গরিবদের ভিতরে। বলেন সুবহানাল্লাহ। আমরা গরিব হতে পেরে খুশি না বেজার? সবাইকে বলতে হবে খুশি না বেজার? তার মানে এই নয় আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে নিয়ামতের জন্য, রিজিকের জন্য, তখন আমরা দোয়া করব এভাবে, আল্লাহ আমাকে এমন নিয়ামত দান করো, যেই এমন ইনকাম দান করো যে ইনকামটা যুগোপযোগী হয়। যুগোপযোগী হয় কি? যেন একেবারে উঁচু না হয়, একেবারে নিচু না হয়। বেশি উঁচু হলে অর্থ বিশাল হয়ে যাওয়ার কারণে অহংকার আসবে, জাকাত দিতে পারবো না, ইত্যাদি ইত্যাদি, এর জন্য ইমান চলে যাবে। আর যদি একেবারে কমে যায় তাহলে ইমান হারা হয়ে যাবে, যে কোনো কাজ করে ফেলবো। অনেক দুর্বল ইমানের মানুষ আছে, যে অর্থ নাই, অভাবে পড়ে গেছে, কিস্তি নিচ্ছে, চুরি করছে, ইত্যাদি ইত্যাদি কাজ করছে কিনা বলেন? এর জন্য আমরা এমন একটা দোয়া করব যে আল্লাহ যুগ অনুযায়ী, দ্রব্যমূল্য অনুযায়ী আমাকে একটা ইনকাম দাও, যেটা নিয়ে আমি খাবো, খেয়ে তোমার শুকরিয়া আদায় করবো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে গরিব লোকগুলো ছিল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেনে নিল। মেনে নেওয়ার পরে যে ধনীগুলো ছিল তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মানলেন না মানার কারণে এখানে আরও ইতিহাস আছে, আমি সংক্ষিপ্ত টেনে নিলাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে না মানার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই যে আমি বললাম, যে বলেছেন যে ঈসা আমি খাঞ্চা পরিপূর্ণ খাবার পাঠাবো, কিন্তু সত্য দেখার পরেও যদি প্রত্যাখ্যান করে, বিশ্বাস না করে, না মানে তাহলে তাদের সকলকে আমি এমন আযাব দিব, এমন গজব দিব, যা পৃথিবীতে কোনোদিন আমি কাউকে দেই নাই এবং দেবও না। কোরআন শরীফে সূরা মাইদা 114 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যেই দিন নিয়ামত পাঠাবেন, রিজিক পাঠাবেন, সেদিন আমরা এবং আমাদের পরবর্তী জন্মের সকলে ঈদ উদযাপন করব। বলুন সুবহানাল্লাহ। ঈদুল আজহা এবং ঈদুল ফিতর ছাড়া আর এক ঈদ পাওয়া গেল না? নাই। এইরকম সত্য দেখার পরেও যদি তারা প্রত্যাখ্যান করে, তারা আর মুসলমান থাকবে না। তারপরে আমি যেহেতু বাংলাটা বলি, আরবি আর বলার দরকার নাই, কারণ আমি অনেক বলেছি, প্রত্যেকটা মুড়ে আলোচনা হয়েছে, যেহেতু সবাই শুনেছেন ইনশাআল্লাহ। ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু বললেন জুমআর দিনকে বড় দিন বললেন। কেন বললেন? সেই জুমআর দিনে আদম নবী হয়েছেন, সৃষ্টি হয়েছেন, এবং তাকে পৃথিবীতে পাঠানো হয়েছে, এবং সেই দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি ওফাত, মানে মৃত্যুবরণ করবেন বা করেছেন। এবং এই জুমআর দিনে এমন একটা সময় আছে, যে সময়ে কোনো নেক বান্দা হারাম ব্যতীত যদি হালাল কোনো জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই, আমার দিকে একটু ফলো করেন, তার ওই হালাল চাওয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন এই যে সময়টা, সেই সময়টা আমরা জানতে চাই না, শুনতে চাই না, কি করতে চাই বলেন? শুনতে চাই কি? জুমআর দিনের কথা বলা হয়েছে। জুমআর নামাজ থেকে শুরু করে মাগরিবের আগ পর্যন্ত এই সময়ের ভিতরে জুমার নামাজ পড়লেন প্রথম রাকাত, দ্বিতীয় রাকাতে যখন আপনি বসছেন, আত-তাহিয়াতুর আগে যে দ্বিতীয় রাকাতে আপনি বসছেন, প্রথম রাকাত হয়ে গেছে, দুই সিজদার মাঝে উঠে গেলেন, ওঠার পরে তৃতীয়বার যখন আপনি নামবেন তৃতীয় সিজদা দেওয়ার জন্য, নামাজ তো 2 রাকাত, সিজদা 4টা। এই যে 3 নম্বর সিজদা হওয়ার আগে যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গা থেকে সিজদার মাঝে সুবহান রাব্বিয়াল আ'লা এইটা বলার পরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন সেটাই পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ। আর এই সময়টা চালু থাকবে সূর্য ডোবা পর্যন্ত। কি ডোবা পর্যন্ত? জুমআর দিনে এমন একটা সময় আছে, সেই সময়টা হচ্ছে এই সময়। সুবহানাল্লাহ। এবং জুমআর দিনেই হচ্ছে এই পৃথিবী ধ্বংস হবে। এই জন্য গাছপালা, তরুলতা সবাই হচ্ছে এই জুমআর দিনকে ভয় পায়। এখন তাহলে বোঝা গেল জুমআর দিনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে, তার সৃষ্টি হয়েছে, পৃথিবীতে এসে তিনি উফাত হবেন। বিভিন্ন কারণে জুমআর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ, মর্যাদাবান বানিয়েছেন এবং সম্মানিত বানিয়েছেন। এখন বলেন, এই আদম নবী আমার নবীর বড় না ছোট? সবাইকে বলতে হবে, আদম নবী বড় না আমার নবী বড়? আদম নবী না হলে পৃথিবী হইতো না, আসমান হইতো না, জমিন হইতো না, এরকম কোনো রিওয়ায়াত আছে?
কিন্তু আমার নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, জান্নাত হইতো না, জাহান্নাম হইতো না। লৌহ কলম তরুলতা, জিন পরি ইনসান, তরুলতা, সাগর নদী পানি কিচ্ছুই হইতো না, ঠিক কিনা বলেন? যেই নবী না হইলে কিছু হইতো না। যেই নবী সেই দিন এসছে, সেই দিন কি বর্ণিত হতে পারে না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুক্রবারে এসেছে, যেন শুক্রবার হচ্ছে ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহার চাইতে উত্তম দিন। আর এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যতক্ষণ পর্যন্ত আমার নবীকে নবী বলে না স্বীকার করেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আদমকে নবী বানাই নাই। সেই নবীজিকে আমরা পেয়ে ঈদুল ফিতর নয়, ঈদুল আজহা নয়, ঈদ আকবার, ঈদ মিলাদুন নবী পালন করতে পেরে আমরা খুশি না বেজার। তারপরে শর্ত আছে, ঈদুল ফিতর সবার জন্য না, ঈদুল ফিতর সবার জন্য না। সবার জন্য কি? ঈদুল আজহা সবার জন্য না। যারা 30 দিন রোজা করবে তাদের জন্য ঈদুল ফিতর, যারা কুরবানি করবে হালাল পয়সা দিয়ে তাদের জন্য ঈদুল আজহা। আরো মাসালা আছে। কিন্তু ঈদে মিলাদুন নবী এটা উদযাপন করার জন্য কোনো শর্ত লাগে? শুধু মুসলমান হলেই হবে, মুসলমান হলেই হবে। সেজন্য দেখেন আমাদের এই দরবারে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, এমনকি জামাতের ভিতরে যারা কোরআন এবং হাদিস ভালোবাসে, যারা তাদেরকে ভুল বোঝানো হয়েছে বিধায় তাদের সাথে আছে, কিন্তু তারা ফলো করছে না। আল্লাহ রাসূলকে না পাইলে কবরে শান্তি নাই, তারাও আছে। তাবলীগদের ভিতরে যারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য চেষ্টা করে, তারা এখন ভুল বুঝতে পেরে, তাদের যে তারা ভুলের ভিতর ছিল তারা বুঝতে পেরে চলে এসেছে। তারা বলে না আল্লাহ রাসূলকে পাওয়া লাগবে, তারাও আছে। বলেন সুবহানাল্লাহ। দল মত নির্বিশেষে ঈদুল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা উদযাপন করি, করব, আছে, থাকবে। এটা কেউ মেশাইতে পারবে? যত চুলকাইবা ততই বাড়বে, যতই চুলকাবা ততই বাগুন। খাইতেও মজা, চুলকাইতেও মজা। বাগুন খাইতে মজা না? যখন চুলকাই তখন মজা লাগে না? চুলকানোর পরে কিন্তু ঘা হয়ে যায়, হয় কি না? আর তখনই মলম, তখনই মলম। তোমরা যদি আমাদের সাথে এরকম বেয়াদবি না করতে, তোমাদের মুখোশ আমরা খুলতাম না। আমরা তো তোমাদের মতন ব্যবসা করি না। হাত পাকায় ভোট না দিলে কবিরা গুনাহ হবে, হাসিনাকে নৌকায় ভোট দিলে হাসিনাকে দেওয়া হবে, ধানের শেষে ভোট দিলে খালেদাকে দেওয়া হবে। এগুলো সব কুফুরি আকীদা। কি আকীদা? কুফুরি আকীদা। কবিরা গুনাহ হবে আমরা জানি, মদ খাইলে, জেনা করলে, মিথ্যা বললে, চুগলখড়ি করলে, চুরি করলে, মানুষকে ঠকাইলে। আর তুমি নতুন করে এসে বলছো কোরআনের কোন জায়গায় আছে তোমার হাত পাকায় ভোট না দিলে কবিরা গুনাহ হবে? হাদিসের কোন জায়গা আছে? এটা কুফুরি না? ধর্ম ব্যবসায়ী না? ইসলামকে নিয়ে ঠাট্টা মস্কারি করা না? এর মতন কুলাঙ্গাররা মিলাদুন নবীর বিপক্ষে থাকবে না? কারা থাকবে? আমরা জানি আল্লাহ রাসূল মদিনায়, মক্কায় এসেছিলেন অসহায়, নিপীড়িত, নির্যাতিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আর আজকে যারা হরতাল, মিছিল, মিটিং করে বোমা মেরে মানুষকে মারছে, গাড়ি ভাঙচুর করছে, করে বলছে এইটাই জিহাদ। কি বলছে? এটাই জিহাদ। কোরআনে আল্লাহ রাসূলের জিহাদ নাই। আল্লাহ রাসূলের জিহাদ ওটা জিহাদ না, তাদের জিহাদ হচ্ছে আসল জিহাদ, তাদের জিহাদ হচ্ছে আসল জিহাদ। তো এইদের মতন কুলাঙ্গাররা মিলাদুন নবীকে বিদআত বলবে না? কারা বলবে? ওদের কথা শুনবেন না আপনারা? ওদের কথা শুনবেন? আরে ভাই, জান গেলে জান পাওয়া যায়, ঈমান গেলে ঈমান পাওয়া যায়। টাকার পিছে দৌড়িয়ে লাভ নাই, মেয়ের পিছে দৌড়িয়ে লাভ নাই। আজকে যে মেয়ের পিছে আপনি দৌড়াবেন, 2 দিন পর বিয়ে করবেন, একটা বাচ্চা হবে, মেয়ের নিশা শেষ। কিন্তু যদি একবার নবীর প্রেম অন্তরে ঢুকে যায়, খোদার কসম করে বলছি, ওই যে থাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমাইতেন না, খাইতেন ফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله 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 كلنا يا مولانا واقضي لنا ما ترضى وفوض أمري إلى الله إن الله بصير بالعباد
হাসবুনাল্লাহ নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা। এটা কারোর জন্য শেষ জিকির হতে পারে, একটু মজা করে জিকির করি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।